আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল আমি পুলিশ প্লাজা থেকে আসার সময় নিকেতনের যে এসএসসি লাইফস্টাইলের আউটলেট আছে ওই আউটলেটে গিয়েছিলাম। মূলত আমাদের ইচ্ছে ছিল কনভার্স দেখার। তো আমরা যখন যাওয়ার আগে কল দিয়েছিলাম আউটলেটে, তখন ওনারা বললেন যে ধানমন্ডি যে আউটলেট আছে ওই আউটলেট থেকে গুলশান নিকেতনের আউটলেটটি অনেক বড় এবং কি ওই আউটলেটে আশা করি অনেক চয়েসেবল জিনিস পাওয়া যাবে, বা শুজ অথবা ব্যাগস, ড্রেসের কালেকশন সবকিছুই। তো এই জন্য আমরা আবার ওইখানে গেলাম, যেহেতু আমরা পুলিশ প্লাজাতেই গিয়েছিলাম। তো ওখান থেকে আসার সময় ভাবলাম যে একসাথে নিকেতনের আউটলেটটি ঘুরে যাই। তো এখানে ওনাদের কালেকশন ছিল অনেক সুন্দর, চোখে পড়ার মতোই ছিল প্রত্যেকটি কালেকশন। ড্রেসগুলো ছিল ইউনিক, দেখতে অনেক সুন্দর এবং কি সফট কাপড়ের। ম্যাক্সিমাম ড্রেস ছিল ইম্পোর্টেড, তো এই জন্য অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। স্কার্ফগুলো ছিল অনেক সফট এবং কি লং এর মধ্যেই, কেউ চাইলে হিজাবের মতো ব্যবহার করতে পারবে, আবার স্কার্ফ হিসেবে ব্যবহার করতে পারবে। তো এই দিক দিয়ে আবার লং যে কুর্তিগুলো ছিল একদম লং গাউন টাইপের, এই গাউনগুলো কিন্তু অনেক অনেক রিজনেবল, প্লাস হলো অনেক সুন্দর ছিল, কমফি ছিল। আর আমার উইকনেস অলওয়েজ কিন্তু চিতা প্রিন্টের প্রতি। তো চিতা প্রিন্টের এই গাউনটি কিন্তু আমার এত পছন্দ হয়েছিল, তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমি এটা নিয়েই আসবো। এসএসসি লাইফস্টাইলে ঢোকার সময় দেখলাম যে ফারিয়া আপুর নিচে দাঁড়িয়েছিলেন। উনি মূলত ভরপেট যে রেস্টুরেন্টটি ছিল ওনার শোরুমের নিচে, সেখানে তিনি তার কাজিনদের সাথে বসেছিলেন। তো ওনাকে আমি মূলত প্রথম দেখেছিলাম চিটং রেডিসন ব্লুতে। তো সেখানে যখন দেখেছিলাম তখন উনি একটু বেশি হেলদি ছিলেন, আর গতকালকে যখন দেখলাম অনেক বেশি শুকিয়ে গিয়েছেন আগে থেকে, আর ওনার বেবি ফেসের কারণে আর ওনাকে অনেক বেশি কিউট লাগে। তো আগে থেকে আরো বেশি উনি কিউট হয়ে গিয়েছেন। যাই হোক, সবসময় ফারিয়াপুর লাইভে দেখেছি যে ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর ছিল উনি যেগুলো দেখাতেন। সেই ব্যাগগুলো সরাসরি দেখার পর চিন্তা করলাম যে আসলে ব্যাগগুলো অনেক সুন্দর এবং কি অনেক হ্যান্ডি, আর ব্যাগগুলো অনেক বেশি মজবুত ছিল। তো প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু উনি অনেক সুন্দর করে অর্গানাইজ করে রেখেছেন। আর এখানকার যে সেলসম্যানরা ছিলেন তারা অনেক বেশি কোঅপারেট ছিলেন, অনেক সুন্দর বিহেভ ওনাদের। তো এখানে আবার আমি থানাকা দেখছিলাম। আমি অনেকদিন যাবত অনেক পেজে অর্গানিক যে থানাকা ওইটা খুঁজছিলাম, কিন্তু কোথাও কিন্তু সেভাবে আমি পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি প্রত্যেকটি পেজেই কম বেশি আছে, কিন্তু সবগুলো তো আর অর্গানিক না বা অথেন্টিক না। তো এখানে আবার আমি থানাকা দেখেই আর লোভ সামলাতে পারলাম না, থানাকা নিয়েই নিলাম। আর এখানে অনেকগুলো কসমেটিক্স আছে এবং কি গোট মিল্ক সোপ, তারপর স্কিনের বিভিন্ন ধরনের জেল, তারপর সিরাম, ফেস প্যাক, তারপর ফেস সোপ, সবকিছু কিন্তু কম বেশি উনি যেই প্রোডাক্টগুলো উনি লাইভে দেখান সবকিছু অ্যাভেলেবেল ছিল। আবার কিছু প্রোডাক্টের মধ্যে কিন্তু অনেক ডিসকাউন্টও ছিল। তো এই যে আমি বাসায় চলে এলাম, আমি মূলত তিনটি জিনিসই কিনেছি। এখানে আমি স্যাফরন টারমারিক গোট মিল্ক সোপ কিনেছি, আর এক জোড়া কনভার্স কিনেছি। মূলত তানির বাবা সামনে কিছুদিন পরে হলো বার্থডে, তো আমি চিন্তা করলাম যে ওর একটা নেসেসারি কিছু দেই। তো বললো যে ওর কনভার্স একটু দরকার, তো আমি চিন্তা করলাম যে তাহলে ওই কনভার্সই ওকে গিফট করি। তো এটি নিয়েছে মূলত 2250 টাকা প্লাস ভ্যাট ছিল, আর আমার সোপের দাম ছিল প্রায় 895 টাকা। সোপটিতে এত সুন্দর একটি স্মেল ছিল, আর স্যাফরন দেওয়া থাকার কারণে দেখতেও অনেক সুন্দর লাগছিল। আর আমি ইউজ করেছি, তো ইউজ করার পরে কিন্তু স্কিনটা অনেক বেশি সফট হয়ে গিয়েছিল। আর এখানে থানাকা ছিল প্রায় 350 টাকার মতো। এখানেও স্যাফরন ছিল, স্যাফরন থানাকা যেহেতু। তো এই দুটি আমি ইউজ করেছি। তো লং টাইম ইউজ করার পর বলতে পারবো যে আশানুরূপ ফল কতটুকু পাবো, তবে আমি অবশ্যই আশাবাদী। দেখা যাক কি হয়। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।